কৃষ্ণচূড়া নামটা যতটা সুন্দর ফুলটাও কিন্তু আরও সুন্দর আর দেখতেও লাগে ভারী সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা, চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো একটা কৃষ্ণচূড়া ফুলের টিউটোরিয়াল। তাহলে চলো দেখে নি কীভাবে বানাই। প্রথমে বেসটা বানানোর জন্য আমি মোল্ডেড ক্লের দুটো কম্পোনেন্টসকে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেসটাকে সুন্দর করে বানিয়ে নিয়েছি। তোমরা দেখো কীভাবে বানাচ্ছি, তাহলে দেখলেই বুঝতে পারবে। এবারে আমাদের ফুল বানানোর পালা। ফুলের জন্য আমি ছোট ছোট গোল গোল করে 5টা পাপড়ি অংশ কেটে নিয়েছি। এক একটা গোল অংশকে হাতে করে তুলে নিয়ে হাতে করে ভালো করে সাইডগুলোকে চেপে নেব। আর একটা সাইড একটুখানি বাড়িয়ে কিছুটা ওয়াটার ড্রপ করে নেব। এই রে, দেখেছো তো? ট্যালকাম পাউডার ইউজ না করলে কি হয়, ক্লেটা ভিজে আছে, তাই আমি এটাকে হাতে করে ঠিক করে নিতে পারবো। হ্যাঁ, একদম। এই দেখো, দেখেছো ক্লেটা ভিজে ছিল বলে আমি ঠিক করে নিলাম। এই কারণেই আমি তোমাদেরকেও বলি যে বেশি পরিমাণে পাউডার ইউজ করবে। পাউডার ইউজ করলে ক্লে হাতের সাথে জড়াবে না, আর কাজ করতেও কিন্তু হবে অনেক সুবিধে। আর যারা নতুন আছো তারা তো অবশ্যই করবে। এরপরে আমি পাপড়িটাকে আস্তে আস্তে দেখো শেপ দিচ্ছি। নিচের দিকটা যেরকম সরু হয় সেই রকম আমি ক্লেকে একটুখানি সরু করে বাড়িয়ে নিয়েছি, আর চারধারটা ভালো করে মুড়ে পাতলা করে নিয়েছি। এরপরে টুথপিকের সাহায্যে আরেকটু পাতলা করে আমি পাপড়ির শেপ দিচ্ছি। এরপরে আমি ছুরির সাহায্যে দিয়েছি, তোমরা নিডলের সাহায্যে বা যদি তোমাদের কাছে টুলস থাকে টুলসের সাহায্যে একটুখানি পাপড়িতে শেপ দিয়ে নেবে। এরপর সাথে সাথে আমাদের পাপড়ি কিন্তু একদম রেডি। আমি সেকেন্ড পাপড়িটাও একই রকমভাবে করে নিচ্ছি। মোল্ডেড ক্লে যে কোনো কাজই কিন্তু খুব ধৈর্য ধরে করতে হবে। হাতে জড়িয়েও যেতে পারে, হাতের সাথে লেগেও যেতে পারে, তাই বলে কিন্তু হার মানলে চলবে না। হাতে একটু বেশি পরিমাণে ট্যালকাম পাউডার নিয়ে আমাদের কিন্তু কাজ এগিয়ে যেতে হবে, আর একটু ধৈর্য ধরে করতে হবে। তাহলেই কিন্তু আমাদের কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমার ফ্লাওয়ার জুয়েলারিগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে আর তোমরা যদি চাও আরও এরকম জুয়েলারি, তাহলে কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারো। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। এই দেখো, আমার 5টা পাপড়ি হয়ে গেছে। এইবারে নিচের দিকে যে বৃদ্ধি মতো থাকে হালকা ঘোরানো মতো একটু মোটা মোটা, সেই জিনিসটা আমি করে নিচ্ছি। এইটাও আমি 5টাই বানাবো। আর তার সাথে সাথে আমি 5টা পুংকেশর বানিয়ে নেব। এই দেখো, এগুলো কিছুই না, সরু দড়ি করে সামনে একটুখানি ক্লে দিলেই আমার হয়ে যাবে। এরপরে বেসটা করে নিচ্ছি একটু ডেকোরেট, যাতে আরেকটু সুন্দর লাগে। এরপরে আমি ফুলটা বসাবো, তার জন্য আমি আর একটুখানি ক্লে নিয়ে ফুলটা আমি যার উপর বসাবো সেই জিনিসটা বানিয়ে নিচ্ছি। এই দেখো, এবারে এর ওপরে আমি ওই 5টা বৃতি সেইগুলোকে প্রথমে লাগাবো। আমি এক এক করে ফুলের সব কটা অংশ বসিয়ে নেব। প্রথমে বৃতিগুলো, তারপরে পাপড়িগুলো, তারপরে পুংকেশরগুলো। তোমরা দেখো আমি কীভাবে করছি, দেখলেই বুঝতে পারবে। তোমাদের যদি পাপড়িগুলো বসাতে গিয়ে মনে হয় যে একটু ড্রাই হয়ে গেছে, বা তোমরা ঠিক করে বসাতে পারছো না, বা ক্লের সাথে আটকাচ্ছে না, তাহলে কিন্তু অল্প একটু জল ব্যবহার করতে পারো বা আটা ব্যবহার করতে পারো। আমি কিন্তু ফেভিকল ব্যবহার করেছি। আর তারপরে একটা একটা করে সবকটা পাপড়ি আমি সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে নিয়েছি। এই দেখো,
এরপরে আমি পুংকেশরগুলো লাগিয়ে নেব। আমি কিন্তু পুরোটাই ক্লে দিয়েই বানিয়েছি। এরপরে টার্সেল লাগানোর জন্য আমি বেসে দুটো ছিদ্র করে নেব আর বেসটাকে করে নেব একটু ডেকোরেট। এই দেখো আমার একদম রেডি হয়ে গেছে আর শুকনো হয়ে গেছে ক্লেটা। আমি কৃষ্ণচূড়া ফুলটাতে একটু সাদা রং করে নিয়েছি আর বেসেতে করে নিচ্ছি হালকা সবুজ। এরপরে আস্তে আস্তে ফুলের পাপড়িগুলোতে আমি রং করে নেব। একটা পাপড়ি হলুদের ওপরে যেরকম লালের ছিটছিট মতো থাকে সেই রকম করব আর বাকি পাপড়িগুলোতে করব লাল রং। তোমরা দেখো আমি রংটা কীভাবে করছি, দেখলে বুঝতে পারবে যে আমি কীভাবে করেছি। কৃষ্ণচূড়ার প্রত্যেকটা পাপড়ির রং এত সুন্দর আর এত উজ্জ্বল যে মন অবশ্যই সেই দিকে চলে যায়। যতই ফুল গাছের উঁচুতে হোক না কেন নজর কিন্তু সেই দিকে চলে যাবেই। মনে হবে একটা ফুল যদি হাতে পেতাম। এই দেখো কথা বলতে বলতে আমাদের ফুল একদম তৈরি। এবারে বেসটাতে আমি একটুখানি ডেকোরেট করে নেব সাইডে কালো রং আর একটুখানি গোল্ডেন ব্লাশ দিয়ে। ব্যাস আমাদের লকেট একদম তৈরি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটাকে করবে সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থেকো, সুস্থ থেকো।